আজ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, চলে এসেছি স্টেশনে। এখান থেকে আজকে আমরা যাব ঘুরতে। আজকে 1 জানুয়ারি, তাই সকালবেলাই বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। আজকে কিন্তু আমাদের একটু লেটই হয়েছিল, কিন্তু আমরা কপাল জোরে ট্রেনটা পেয়ে গেছিলাম। এই দেখো ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে আর আমরাও ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা না পেলে কিন্তু খুব মুশকিল হতো। এর পরের ট্রেনটা অনেকটা দেরিতে ছিল, কপাল ভালো তাই ট্রেনে টাইম মতন উঠতে পেরেছি। আর ট্রেনে উঠেই দেখলাম বেশিরভাগ মানুষই একটু ঘুমিয়ে ঘুমিয়েই যাচ্ছে। আসলে এত সকালবেলা তো সবারই একটু কষ্ট হয়। আর টাইম মতো আমাদের ট্রেনটা একদম শিয়ালদা স্টেশনে চলে এসেছিলো। আর আমাদের ওই দিকে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে। চলন্ত ট্রেন থেকেই ঋষি আর সুব্রত নেমে পড়েছিল, কিন্তু আমি তো নামতে পারবো না, আমি তো নামতে পারিনি। আর তারপরে এই ট্রেনটাকে কোনো রকমের দৌড়ে এসে ধরেছিলাম। এই ট্রেনটা না পেলে না আমাদের অনেক দেরি হয়ে যেত পৌঁছাতে, তাই জন্য এই ট্রেনটা কোনো রকমের দৌড়াদৌড়ি করে 3 জনে ধরেছিলাম। কিন্তু ট্রেনে এক জায়গায় বসার সিট পাইনি, 3 জন 3 দিকে বসেছিলাম। দূরপাল্লার ট্রেনে না সিট না পেলে খুব অসুবিধা হয়। দূরপাল্লা বলছি ভুল যাচ্ছে হচ্ছিল কৃষ্ণনগর, তাও বেশ অনেকক্ষণ ট্রেনে থাকতে হবে। আর 3 জন 3 দিকে সিট পেয়েছিলাম, এটাই খুব খারাপ লাগছিল। 3 জন 3 দিকে সিট পেলে কথা বলা যায় না, চুপচাপ বসেছিলাম। আর টাইম মতো আমাদের ট্রেন চলে এসেছিলো কৃষ্ণনগরে। আজকে দেখলাম প্রচুর মানুষ ঘুরতে যাচ্ছে, দেখেছো কীরকম ভিড়। আর আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, আমরা টোটো করে যাচ্ছি হলো হুলোর ঘাটে। আসলে আমরা যাচ্ছি হলো মায়াপুর ঘুরতে। বহু বছর পর মায়াপুর ঘুরতে যাচ্ছি। আগেরবারও ঘুরতে এসেছিলাম, কিন্তু মায়াপুর ঘুরতে পারিনি। এইবার তাই যাচ্ছি মায়াপুরে। এখানকার সত্যিকারের বাইরের গ্রাম্য পরিবেশ বড্ড ভালো লাগছিল দেখতে। চারিদিক দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম হুলোবাবুর ঘাটে, হুলোর ঘাটে। সেইখান থেকে আমরা যাব হলো মায়াপুর। আমাদের মায়াপুর ঘাটে যাওয়ার কথা ছিল, কিন্তু টোটোর ভাই বলল যে হুলোর ঘাট থেকে যান, আপনাদের সুবিধা হবে। আর সেইখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। এখানে টিকিটের মূল্য কিন্তু মোটে 3 টাকা নিয়েছিল। আর তারপরেই আমরা যাচ্ছিলাম নৌকায় দিকে। আর দেখো কত ভিড়, খালি মানুষের মাথা আর মাথা, প্রচুর ভিড় হয়েছিল সেদিনকারে। আর আমরা চলে এসেছি। আর এখান থেকে নৌকায় উঠবো। নৌকা শুধু আমরা না, এই নৌকাতে কিন্তু বাইক সাইকেল সব কিছুই যায়। প্রথমে আমার একটু ভয়ই লাগছিল যে এত লোক নৌকায় উঠছে, কিন্তু দেখলাম কোনো অসুবিধা হয়নি। আর আমাদের নৌকায় ওঠার পর প্রত্যেকের চোখ মায়াপুরের সেই বড় মন্দিরটার দিকে ছিল, কিন্তু দেখলাম যে এই ঘাট থেকে মায়াপুরের বড় মন্দিরটা দেখা যায় না। দেখো কত মানুষ নৌকায় উঠেছে, দেখেছো প্রচুর মানুষ এই নৌকাতে উঠেছিল। একটু ভয়ই লাগছিল দেখে। আর তারপরে নৌকাটা ছেড়ে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম। ভয় হচ্ছিল ঠিকই, এত লোককে নৌকায় নিয়েছে বলে, কিন্তু তারপরে আস্তে আস্তে ঠাকুরের নাম করতে করতে আমরা যাচ্ছিলাম। আর বহু বছর পর নৌকায় উঠলাম তো বেশ ভালো লাগছিল নৌকায় চড়তে। আর সামনেই আমাদের ঘাট চলে এসছে, ওই যে ঘাট, ওইখানে আমরা নামবো। তবে কি বলতো, আমরা যে ঘাটটায় নামবো সেইখানে অন্য একটা লঞ্চ ঢুকিয়েছিল, তাই জন্য আমাদের পাশের ঘাটটায় নামতে হয়েছিল। আর কি বলতো, এই লঞ্চেও দেখলাম প্রচুর প্রচুর মানুষ আছে। লঞ্চ থেকে নেমে এই যে আমরা যাচ্ছি হলো তোমার মায়াপুর মন্দিরের দিকে। এইখানটায় বেশ অটো ছিল, কিন্তু আমরা অটোতে উঠিনি, আমরা হেঁটেই, সুব্রত যাবে বলেছিল। আসলে আমরা সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছিলাম তো, তাই জন্য ভাবছিলাম কিছু খেয়ে তারপরে একদম মন্দিরের কাছাকাছি চলে যাব। আর এখানে কিন্তু অনেক মন্দির ছিল মায়াপুর মন্দিরে যাওয়ার আগেই। আর দূর থেকেই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল মায়াপুর মন্দিরটাকে দেখতে। আর আমরা মন্দিরে যাওয়ার আগে একটু লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম। সুব্রতর খুব খিদে পেয়েছিল, আমি খাইনি, ওরা দুজন খেয়েছিল। আর এই যে মন্দিরের সামনাসামনি হাঁটতে হাঁটতে চলে এসেছি। সকালবেলা বেরিয়েছি তো বেশ ক্লান্ত লাগছিল শরীরটা, তাও মন্দিরের সামনে এসে মনটা ভরে গেল মন্দির দর্শন করে। আর দেখছিলাম মানুষরা, প্রচুর মানুষ মন্দিরে ঢুকছিল বেরাচ্ছিল। আমরা একটু পরে যাব, কিন্তু তার আগে আমরা একটা রুম বুক করে নিয়েছিলাম। আজকে আমরা মায়াপুরে থাকবো, তাই জন্যে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। আর আমাদের হোটেলটা একদম মন্দিরের উল্টো দিকে, বেশ ভালোই হয়েছিল। কারণ সবসময় জানো তো একটু কাছাকাছি থাকাটাই সুবিধা, তাহলে যাতায়াত করতে সুবিধা হয়। হোটেলের বারান্দা দিয়েই জানো তো মন্দিরটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছিল। এই দেখো মন্দিরটা কি ভালো লাগছে দেখতে। আমরা একটু পরে ফ্রেশ হয়ে মন্দিরে যাব। সকালে অত সকালে
ঠান্ডায় স্নান করিনি, আর স্নান করতে গেলে দেরি হয়ে যেত, তাই আর স্নান না করেই বেরিয়েছিলাম। তাই ফ্রেশ হয়ে মন্দিরে চলে এসেছি। আর এখন মন্দিরে ঢুকেই দেখলাম এখানে ঠাকুরের নাম হচ্ছে। এইখানে সবসময়ই ঠাকুরের নাম হয়, আর প্রচুর মানুষ ঠাকুরের নাম শুনছিল, বেশ ভালো লাগছিলো। আর সেখান থেকে আমরা যাচ্ছিলাম মূল মন্দিরের দিকে। আর এই পথটা ধরেছিলাম, আমাদের ভুল হয়েছে, আমরা যদি ওই দিকের পথটা ধরতাম ভালো হতো, কিন্তু এই পথটা দিয়ে খেয়াল না করে চলে এসেছি। আর এই পথটা দিয়ে যেতে গেলে বেশ ঘুরতে হয়, জানো তো। আর এই যে সেই গরুর গাড়ি, এর আগের বছর এসে চড়েছিলাম, বেশ ভালো লেগেছিলো চড়তে। সেই গরুর গাড়িটাই যাচ্ছিলো দেখলাম। তারপরে আমরা চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে। আর কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো, বেশ ভালো লাগছিলো। কত রকমের ফুল ছিল মন্দিরে, যেন ফুল দিয়ে সাজানোতে মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছিলো। প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে ছবিও তুলছিল, কিন্তু কপাল খারাপ, আমাদের বেলা হয়ে গেছে আসতে। এই যে মন্দিরের গেট দেখলাম তালা দিয়ে দিয়েছে, মানে মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে। এখন আর মন্দিরে যাওয়া যাবে না, আবার বিকালবেলা মন্দিরে আসতে হবে। কিছু করার নেই, দেরি হয়েছে আসতে, তাই জন্যে মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আমরা একেবারে বিকালেই আসবো। আর সকালবেলা ওরা যেহেতু খাওয়া দাওয়া করেছে, আমার কিছু খাওয়া হয়নি, তাই মন্দিরের ভিতরেই একটা ফুড জোন থেকে আমি খাবার নিয়ে নিয়েছিলাম। একটা মিষ্টিই নিয়েছিলাম খাবো বলে, কারণ প্রচণ্ড খিদা পেয়েছিল, শরীর খারাপ লাগছিলো। আর এখানে দেখলাম প্রচুর কেক, মিষ্টি, অনেক কিছু, পিৎজা, সব কিছুই রয়েছে। সেগুলো নয় বিকালে খাওয়া যাবে। এখন একটা মিষ্টি নিয়েছিলাম, তবে এটা কিন্তু মিষ্টি না, এটা একটা কেকের মতন অনেকটা, সেটাই নিয়েছিলাম। আর তারপরে ওটা খেয়ে চলে এসেছিলাম বিরিয়ানি খেতে। বিরিয়ানিটা বেশ ভালো লেগেছিলো। এখানে ভেজ বিরিয়ানি দিচ্ছিল, একটা আলু, পনির, আর তার সাথে ইঁচড় দিয়ে ভেজ বিরিয়ানি তৈরি করেছিল। গন্ধটা বেশ ভালো লাগছিলো, আর খেতেও না বেশ ভালো হয়েছিল। দুপুরবেলা আমরা ভেজ বিরিয়ানি খেয়েই আবার হোটেলে এসেছিলাম। হোটেলে এসে রেস্ট নিয়ে বিকালবেলা কিন্তু আমরা মন্দির দর্শন করেছিলাম, আর মন্দির খুব ভালোভাবে দর্শন করেছিলাম, কীর্তন শুনে তারপরে হোটেলে এসে মোবাইল নিয়ে গেছিলাম। মন্দিরের ভিতরে হোটেল, জুতো কোনো কিছুই অ্যালাউ নেই। জুতো রাখার, মোবাইল রাখার জায়গা আছে, আমরা মোবাইলটা নিয়ে যাইনি, কারণ যেখানেই মোবাইল নিয়ে যাই না কেন বড্ড ঝামেলা হয়, নাম লেখো, ঠিকানা লেখো, এইসব কারণের জন্য আর মোবাইলটা নিয়ে যাইনি। জুতোগুলো মন্দিরের ভিতরে ছেড়ে তারপরে মন্দির দর্শন করেছিলাম। আর তারপরে দর্শনের পর হোটেলে এসে মোবাইল নিয়ে আবার গেছিলাম মন্দিরের ভিতরে। আর কী সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখো, পুরো মন্দিরটা এরমভাবে আলো দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছিলো দেখতে, খুব সুন্দর হয়েছিল সাজানোটা। আর তারপরে চলে এসেছিলাম একদম মন্দিরের কাছে। আমাদের তো মন্দির দর্শন হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম যে এই হচ্ছিল মন্দির। আর কি সুন্দর সাজিয়েছে দেখো, পুরো আলো দিয়ে মন্দিরটাকে। এমনকি মন্দিরের সামনে যে মাঠটা দেখো, কি সুন্দর নারকেল গাছগুলোকেও আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, বেশ ভালো লাগছিলো। আর এই হচ্ছিল মন্দিরের সেই গেট, যেটা বন্ধ ছিল সকালবেলা। সামনে থেকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমরাও দ্বিতীয়বার করে আরেকবার দর্শন করে নিলাম, বেশ ভালো লাগছিলো এইখানে দাঁড়াতে। কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বাইরে, বেশ ঠান্ডা লাগছিল। আর এই দেখো, দেখিয়ে দিলাম প্রচুর মানুষ, এখন তো অনেকটা রাত্রি বেরিয়ে এসছে। আমরা যেহেতু থাকবো তাই জন্য আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আবার চলে এসেছি সকালের যে ফুড জোনে এসেছিলাম সেইখানে, এটা ছিল গোবিন্দ, এই জায়গাটার নাম। আমরা রাত্রে খাবার খাবো বলেই চলে এসেছিলাম, কিন্তু মেনু কার্ড দেখে যখন অর্ডার দিতে গেছিলাম তখন ওনারা বললো যে এখন হবে না, আর কিছুক্ষণ পর রাত্রের খাবার পাওয়া যাবে। তাই সেখানে আর রাত্রের খাবার খাইনি, সেখানেই বাইরে বেরিয়ে এসে সকালে যেখান থেকে মিষ্টি খেয়েছিলাম সেখান থেকে একটা কেক নিয়েছিলাম। এখানকার কেকটা না সত্যি খুব ভালো, যেমন টেস্ট ছিল খেতে তেমন বেশ বড়ও ছিল। মাত্র 70 টাকা নিয়েছিল এই কেকটা, আর বেশ ভালো লেগেছিলো আমাদের খেতে। আর আমরা কেক খেয়েছিলাম, আর ঋষির জন্য পরে ওর বাবা গিয়ে একটা পিৎজা নিয়ে এসেছিলো, ভেজ পিৎজা, যেটা বেশ ভালো ছিল। আর তার সাথে নিয়ে এসেছিলো একটা মালপোয়া, এই দেখো নিয়ে চলে এসছে। এটা খাবো, খেয়ে বেরিয়ে যাব, কারণ রাত্রে ডিনারও করতে হবে। পিৎজাটাও না বড্ড টেস্ট ছিল, ঋষি খেয়ে বলেছিল। আর এই হচ্ছিলো কত বড় একটা মালপোয়া দেখো। খাওয়া দাওয়া করে আমরা বাইরে এসে গোপী ড্রেস কিনছিলাম। আমার আগেরবারই ইচ্ছে ছিল নেওয়ার, তখন তো নিতে পারিনি, তাই এবার একটা গোপী ড্রেস নিয়ে নিলাম। বেশ সুন্দর হয়েছিল ড্রেসটা, অনেকগুলো ড্রেসই দেখিয়েছিল, তার মধ্যে একটা গোপী ড্রেস নিয়েছিলাম। এখান থেকে অনেক রকম ভ্যারাইটি আছে দামে, তার মধ্যে দেখে শুনে গোপী ড্রেস কিনে চলে এসেছিলাম রাত্রের ডিনার করতে। রুটি তরকারি দিয়ে ঋষি আর ঋষির বাবা খেয়েছিল, আর আমি নিয়েছিলাম নিরামিষ ভাত, তাতে কিন্তু ডাল, আলু ভাজা, তারপরে সোয়াবিন আলুর তরকারি, আর বাঁধাকপি ছিল, তার সাথে দিয়েছিল পাঁপড়। আর খাবারটা বেশ গরম গরম ছিল, যেটা বেশ ভালো লেগেছিলো খেতে। শীতের রাত্রে গরম খাবার না হলে ভালো লাগে না। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম হচ্ছিলো হোটেলে। অনেক সকালে বেরিয়েছিলাম, বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম হাঁটাহাঁটি করে, তাই জন্যে চলে এসেছিলাম। আর ঋষি এসে রুমে ছিল, আর আমি ভাবলাম যে সুব্রত
তো বারান্দায় রয়েছে, একটু বারান্দায় যাই, বারান্দা থেকে রাত্রের মায়াপুরটাকে দেখি কেমন লাগছে। রাত্রে মায়াপুর মন্দিরটাও কিন্তু আমাদের বারান্দা থেকে একদম দেখা যায়। এই হচ্ছিল মায়াপুরের রাস্তা। এখন রাত্রি 10টা বাজে আর কেমন শান্ত হয়ে গেছে। এখানে কিছুক্ষণ আগে এত ভিড় ছিল আর এখন একদম শান্ত। তবে দোকানপাট এখন অল্প অল্প করে বন্ধ হচ্ছে। আর আমরাও এখন শোবো আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো।